বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যেগুলা না বললেই নয়, আর এগুলা আপনাদেরকে বলা দরকার। 18,000 মাখলুকাতের ভিতর আমরা মানুষ হইলাম সর্বশ্রেষ্ঠ, তাই না? আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ। তো আমরা যে মানুষ হিসেবে পরিচয় দিচ্ছি, আমাদের লজ্জা থাকা দরকার। মানুষ হিসাবে যে আমরা পরিচয় দিচ্ছি, আমাদের লজ্জা থাকা দরকার। এজন্যই কারণ আমরা মানুষ হয়েও অমানুষ। এখন বলতে পারেন কিভাবে, কেন? এই প্রশ্নটা আপনারা করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে সেটাই বলার জন্য আসছি, আর সেটা আমি আপনাদেরকে বলবো। কথাগুলো হয়তো আপনাদের খারাপও লাগবে, খারাপ লাগলেও আমার কিছু করার নাই। আর আমি বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল, ছোটো ভাই, বড় ভাই, সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা যেন সবাই শেয়ার করে, এবং কি যারা এই ভিডিওটা শেয়ার করবে তাদের শেয়ারের পাশাপাশি যেন অন্য একজন শেয়ার করতে পারে, এরকম একটা সিচুয়েশন বা পজিশন আপনারা করে দিবেন, যেন এই ভিডিওটা আমার সবাই দেখতে পারে। তো মূল কথায় আসি। এখন আমি কেন সেই কথাটা বললাম যে আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু মানুষ হয়েও অমানুষ। এই কথাটা আমি আপনাদেরকে এই জন্যই বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে কেন? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে কেন? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো আমার পক্ষ থেকে। আর আমরা কি করতেছি, কি করা দরকার, আর সামনে কি করব, আস্তে আস্তে কথাগুলো ক্লিয়ার করব, সমস্যা নাই। আপনারা একটু আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন, দেখবেন। আমি এজন্যই বললাম আল্লাহ তাআলা আমাদের কী জন্য পাঠাইছে এটা আমার মাথায় আসতেছে না, আপনাদের মাথায় ঠিকই আছে, এটা আমি জানি। আমাদেরকে পাঠাইছে আল্লাহ তাআলা এই কারণেই যে, এই কারণেই না শুধু, এগুলো আমাদের উপর ফরজ করছে। কোনগুলো? এগুলো আপনাদেরকে আমি বলতেছি। আমাদের উপর ফরজ করছে কোনগুলো? আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করছে, তোমরা পৃথিবীতে যেয়ে একটা মানুষকে আত্মহত্যা করবা। প্রথম কথা হলো এটা। তাও আবার মানুষের গলা কাটে ফেলাইতে হবে, তাও আবার একটা মানুষের হাত কাটে ফেলাইতে হবে, একটা মানুষের পা কাটে ফেলাইতে হবে, আর 5 বছর 7 বছরের মেয়ে আসিয়ার মতো মেয়েগুলাকে ধর্ষণ করতে হবে। এগুলো আমাদের উপর ফরজ করছে আল্লাহ তাআলা। আপনাদেরকে আমি আজকে কয়েকটা কথা বলি, আমাদের পর এগুলাই ফরজ করছে। মানুষকে মারে ফেলানো, মানুষকে গুম করে দেওয়া, মানুষকে মারধর করে, নির্যাতন করে বাঁধে ক্ষেতবাড়িতে ফেলাই রাখে দেওয়া, আসিয়ার মতো 5-7 বছরের মেয়েগুলোকে ধর্ষণ করা, না জানি আর কত বোন, কত মেয়ে, কত মা বোনের ইজ্জত নিয়ে আপনারা খেলবেন কি খেলতেছেন। যাই হোক, আজকে আমি আপনাদেরকে সেটাই বলবো যেটা আমি এতদিন বলি নাই। আমাদের এই জন্যই পাঠাইছে আল্লাহ তাআলা, এগুলো আমাদের উপর ফরজ করছে। কোনগুলা বলেন দেখি? এই যে মানুষকে মেরে ফেলানো, আসিয়ার মতো 5-7 বছরের মেয়েগুলাকে ধর্ষণ করা। আপনি দুনিয়াতে আসছেন, কি করতেছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এমন কিছু করবেন না যাতে আপনার কারণে একজন ফ্যামিলি একবারে ধ্বংস হয়ে যায়। একটা ফ্যামিলির বাচ্চা যদি ধর্ষণ হয়, সেই ফ্যামিলিতে কোনো একটা প্রেশার পড়ে, মানসিক প্রেশার, যেটা আপনার সাথে হয় না বা হচ্ছে না। যেমন আপনার মেয়ের সাথে যদি একটা ধর্ষণ হয়, আপনার কেমন লাগবে? আর দ্বিতীয় কথা হচ্ছে,
আপনার স্বামী বা ভাই অথবা বাপ কাউকে যদি মারে ফেলা হয় সেভাবে নির্মমভাবে, আপনার কেমন লাগবে? আমরা মুসলমান জাতি এতই খারাপ যে মানুষকে মারে ফেলাচ্ছি, ফেরাউন নমরুদের থেকেও আমরা খারাপ হয়ে গেছি। কথাগুলা শুনিয়েন একটু ভালো করে। আমরা মানুষ এতটাই খারাপ হয়েছি যে ফেরাউন নমরুদরাও আমাদের থেকে ভালো ছিল। মানুষ হিসাবে আজকে পরিচয় দিচ্ছি আমরা, আমাদের লজ্জা থাকা দরকার। আমরা কবরে যেয়ে কি হিসাব দিব? আচ্ছা সরি, এটা আমি পরে বলি। আমরা দুনিয়াতে আসছি, এসব আমাদেরকে আল্লাহ তাআলা ফরজ করাইছে। এই ফরজগুলি আমরা না করলে তো আমাদের মৃত্যুবরণ হবে না, করতেই হবে। এগুলা করার জন্যই তো আসছি দুনিয়াতে, তাই না? এগুলা করতেই হবে, পাপ কাজ আমাদের করতেই হবে। এখন আমরা নবীজির সুন্নত পালন করতেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা পালন করতো, আমাদেরকে পালন করতে বলছে। আমাদের, আপনাদের, আমাদের সবাইকে। আমরা যে মুসলমান, তাই না? তো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে মানুষকে হত্যা করানোর জন্য শেখাই দিয়ে গেছেন। উনি আমাদেরকে ধর্ষণ করার জন্য শেখাই দিয়ে গেছেন। ওনার ইমানগুলা এরকমই ছিল হয়তোবা। আপনাদের যে অবস্থা, এসব দেখে মনে হচ্ছে যে উনি আমাদেরকে এগুলা করতে বলছে, এগুলা আমাদের উপর ফরজ করা হয়েছে। তো আমরা যেটার কারণে আসছি, আজকে আপনি একজন কাকে মারে ফেলাচ্ছেন, কালকে আপনি একজন কাকে মারে ফেলাচ্ছেন। এখন আপনার যে মৃত্যুটা হবে, এটা কি আপনি কখনো ভেবেছেন বা ভাবতেছেন কি এখনো পর্যন্ত? আজকে আপনি বাঁচে আছেন, কালকে বাঁচে থাকবেন, 1 সপ্তাহ বাঁচে থাকবেন, 1 মাস, 1 বছর, 10 বছর আপনি বাঁচে থাকবেন। 10 বছর পর হইলেও যে মৃত্যুবরণ করতে হবে, এটা কি আপনার মাথায় আছে? মৃত্যুবরণ করলেন, এটাও ঠিক আছে। কবরে যায় কি বলবেন? ওই অন্ধকার কবরে বলবেন, আমি 5-7 জনকে মার্ডার করে আসছি, 2-4 জনের গলা কাটে ফেলাইছিলাম, 1-2 জনের হাত কাটে ফেলাইছিলাম, আছিয়ার মতো ছোট বাচ্চাগুলোকে আমি ধর্ষণ করছি, যেটা আমার মেয়ের মতো বয়স। এসব জায়গায় কবরে হিসাব দিবেন আর আল্লাহ তাআলাকে বলবেন, আমরা এসব কাজ করে আসছি, আপনি এবং আপনার রাসূল আমাদের পর এগুলা কাজ ফরজ করছিলেন। এসব কথা আপনি কবরে যায় বলবেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জান্নাত দেয়, এইভাবে করুণা করে